বান্দা শুনে রাখো, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমতের কিতাব। আমার বন্ধুরা, তাহলে আপনি লক্ষ্য করুন, এই কোরআন থেকে যদি আপনি হেদায়েতের কিতাব থেকে যদি জীবনটা পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আমাকে ফিরে যেতে হবে এই কোরআনের কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন যে মানুষগুলো আজকে হাজার হাজার মাঠ থেকে মানুষের ভিড় থেকে বাঁচাইকৃত করে যারা আজকে কোরআনের ময়দানে আসলার কোরআন শুনে বসে গেল, আল্লাহ পাক বলে ওরা দুনিয়ার কোনো ব্যক্তি হতে পারে না, ওরা হচ্ছে মুমিন ব্যক্তি। আর আল্লাহ পাক বলে মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে, মুমিনদের জীবনে দুইটা উপকার আসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআন থেকে কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করে করে আলোচনা হবে, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআনের তাফসীর যখন শুরু হবে, আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ময়দানে বসলে, কোরআন তেলাওয়াত চললে, কোরআনের তাফসীর চললে মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যাবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনের ময়দানে বসলে ঈমানদারের ঈমান বাড়ে। আর এমন এমন কিছু সংখ্যক মুসলমান আছে, মুসলমানে করে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের সঠিক তথ্য বললে আলেমদের উপরে তারা নাকশ হয়ে যায়, বরঞ্চ তাদের কলিজার ভিতরে তাদের আগুন ধরে যায়, সন্তুষ্ট হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির ঈমান বাড়ে। আর মুসলমানে করে জন্মগ্রহণ করে এক শ্রেণী আবু জাহেলের বাচ্চা আছে, এই কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে না, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের জীবনে শয়তানি বেড়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সন্তান সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে প্রিয় বন্ধুরা, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো কোরআনের ময়দানে বসলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় নম্বর উপকার হলো তারা কোরআনের ময়দানে বসলে তারা আল্লাহর প্রতি ভরসা করে, তারা আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে যায়। অর্থাৎ যত জায়গায় বিপদে পড়ুক না কেন, সব সময় ওই ঈমানদারেরা আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনার মেরেছি কোরআনের মঞ্চায় কিছু নেওয়ার জন্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমান আজকে মার খায়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিগৃহীত হয়। মুসলমান আজকে অশান্তির দাবানলে মুসলমান ধুকে ধুকে মরে। কারণটা হলো এই মুসলমান আল্লাহর কোরআন সঠিকভাবে তারা মানতে পারে না। এই কোরআন থেকে তারা বিমুখ হওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান লক্ষ্য করুন, অশান্তির পৃথিবীকে শান্তি যদি আনতে চান, গোটা পৃথিবীর মুসলমানের মুখে যদি হাঁটি ফোটাতে চান আর পরিবর্তন করাতে চান, এই কোরআন ছাড়া কি পরিবর্তন আসবে? জোরে বলেন আসবে না। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তন এবং পরিবর্তন যদি আপনাকে করতে হয়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে আপনাকে পরিবর্তন করাতে হবে। মুসলমানদের মুখে যদি হাসি ফোটাতে চান, আপনাকে আমাকে দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এক নম্বর কোরআন, দুই নম্বর হচ্ছে রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, এই শেষ জামানায় আপনি হেদায়েতের পথে থাকতে পারবো, আপনার জীবন পরিবর্তন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন আসলো মুসলমানদের জীবন পরিবর্তন করার জন্য। সেই কোরআন মসজিদে আছে, মাদ্রাসা আছে, অ্যান্ড্রয়েড সেটে আছে, কিন্তু
আফসোস লাগে, দুঃখ লাগে, সমাজ ব্যবস্থায় আল্লাহর কোরআন না থাকার কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে শক্তিতে নির্যাতিত। মুসলমানদের মুখে যদি হাসি ফোটাতে চান, কোরআনকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের পথে চলতে হবে। সেই পথে যদি রক্ত বিচ্ছুল পথ হয়, কণ্ঠকাঠিন্য পথ হয়, মুসলমান সেই পথকে এড়িয়ে সেই পথকে আঁকড়ে ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, গোটা পৃথিবীর মুসলমান আবার মুখে হাসি ফোটাতে পারে। কথা বলুন ঠিক না বেঠে? আর আপনি আমি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আপনার আমার জীবন পরিবর্তন হবে? জোরে বলেন হবে? অনেক ব্যক্তি বলে হুজুর কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? অবশ্যই লাভ আছে। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াজাক্কির ফান্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান। এই মুমিনদেরকে কোরআন শোনালে মুমিনদের জীবনে উপকার আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা সব কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, কারণ শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে পর্যন্ত ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, আর আপনি আমি সেই কোরআনের ময়দানে বসে গেছি। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন, শোনো শোনো বান্দা, কিয়ামতের কঠিন ময়দান, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবেন, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যেদিন নামে স্টক চলে যাবে, কানতে কানতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না। যে অবৈধ নেতাকে জিতানোর জন্য কত স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না, ভক্ত গাঞ্জা খাবার ভক্ত, এই নেতার বিপক্ষে নেই, নেতার পক্ষে কত স্লোগান দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকে দেখে ব্যাগ্যারা দৌড় মারার জন্য চেষ্টা করবে, সেদিন নেতা আপনার পরিচয় দেবে না, বিন্দু পরিমাণ আপনার সুপারিশ করার সুযোগ পাবে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা আজকে এই তাফসীর মাহফিলে আসলেন আর কোরআন শুনলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন, জীবনে বাঁচব যতদিন আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়ব ততদিন, এই জীবনে বাঁচব যতদিন আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট করব ততদিন, জীবনে বাঁচব যতদিন আল্লাহর দ্বীন বিজয় না হওয়া পর্যন্ত দ্বীনের পক্ষে কাজ করব ততদিন। এই সিদ্ধান্ত নিয়ে যারা কোরআনের ময়দানে বসে গেল, আল্লাহ নবী বলেছেন, ইকরাল কোরআন ফাইন্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ওই বিভীষিক অবস্থায় আজকে যারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আপনার আমার পক্ষে যদি এই কোরআন সুপারিশ করে, আপনার আমার জীবনে আর কোনো চাপ আছে? জোরে বলেন আছে? কোরআন আপনার সুপারিশ করলে আপনার স্থান জান্নাত। আবার আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে এই কোরআন অসংখ্য নামাজি, অসংখ্য হাজি, অসংখ্য দানকারীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কারণ তারা এই দুনিয়াতে এই কোরআন মোতাবেক তারা নামাজ পড়েছে, কিন্তু জীবন পরিচালনা কোরআন মোতাবেক গড়ি নাই। এই কোরআন তাদের বিপক্ষে দাঁড়াবে, সেদিন তাদের পক্ষে সুপারিশ করবে না। সুতরাং কোরআনের সুপারিশ পেয়ে কারা কারা জান্নাতে যেতে চান, তো কোরআন মোতাবেক আপনার জীবনটা যদি গড়ে তুলতে পারেন, দুনিয়াতেও আপনার টেনশন ভোগ করা লাগবে না, আখিরাতের জীবনে আপনার টেনশন ভোগ করা লাগবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আজকের সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। আপনি আমি যারা এসেছি, তারা কি জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়? কারা কারা জান্নাতে যেতে চান দু হাত তুলে বাটা একবারের জন্য আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আমরা কোথায় যেতে চাই? হাত নামান। নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে? ইসলামের বিধান না মেনে কি জান্নাত পাওয়া যাবে? কোরআনকে ভুলে গিয়ে কি জান্নাত পাওয়া যাবে? কোরআনের বিচার ব্যবস্থা বাদ দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? না। ঠিক আছে, কি সেই বিষয়ের উপর আলোচনা করব। কোন কোন কাজ করলে মৃত্যুর পরে আপনি আমি আল্লাহর জান্নাত পাবো, সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? অনেকে আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহর বিধান মানে না। জিজ্ঞাসা করলে বলা হবে, ভাই মৃত্যুর পরে কোথায় যাবে? এক চান্সে বলে আমি মৃত্যুর পরে জান্নাতে যাব। ও আমার হাবা জবা ওই মুখী বাতাসা খাবা,
সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছো, আলেমদের বিরুদ্ধে কাজ করেছো, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছো। একটা দুটো হুজুর ধর, সকাল বেকাল নাস্তা কর, মাথায় টুপি মুখে দাঁড়ি, এদের পিঠে লাগাও বাড়ি, কর্মসূচি পালন করতে তারা মৃত্যুর পরে জান্নাত পাবে না তারা। কথা বলুন ঠিক না বেঠি? সব ঠিক। খাপে খাপ মুমতাজের বাপ, মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই। তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকে সত্য কথা শোনা লাগবে। আর এখানে বসে যদি আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করে চলে যাই, আল্লাহর পাক সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় যারা জেনা শোনার পরেও যারা এই ময়দানে এই চেয়ারে বসে দুনিয়ার কোন নেতার ভয়তে, নেত্রীর ভয়তে, প্রশাসনের ভয়তে আল্লাহর বান্দাদের সম্মুখে কোনে হক কথা বলে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বক্তার সাথে কথা বলবে না। ইজাক্কিহিম, পুত পবিত্র করবে না। আল্লাহ পাক বলছেন তার জন্য বড় কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় উপস্থিতি, এই জন্যে মৃত্যুর পরে কোন কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, দুনিয়াতে প্রথম নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে, যারা এই দুনিয়াতে শিরিক মুক্ত ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিগুলোর জন্য মৃত্যুর পরে জান্নাতের ফেরদাউসের মেহমান করা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর পর ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই দুইটা কাজ যারা করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে বড় জান্নাতের ফেরদাউসের মেহমান হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে 1 নম্বর পয়েন্ট হলো ঈমান আপনার সঠিকভাবে আনতে হবে। সঠিকভাবে যদি ঈমান আনতে পারেন, সঠিকভাবে যদি ভালো কাজ করতে পারেন, আল্লাহর কোরআন বলে ডাইরেক্ট, আল্লাহর কোরআন বলছে মৃত্যুর পরে সেই ব্যক্তিগুলো জান্নাত পাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, 95% মুসলমানের দেশে আজকে 88% মুসলমানদের ঈমান নেই, ঈমানের ভিতরে সমস্যা। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশের সব জায়গায় সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? যে ডিপার্টমেন্টে যাবে সেই ডিপার্টমেন্টে সমস্যা, সেই ডিপার্টমেন্টে ভেজাল। ঈমানের ভিতরেও ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেখানে যাবেন সেখানে ভেজাল। পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে নকল আছে না নাই? জোরে বলেন। কারেন্ট আনবেন সঠিকভাবে দেয় না, সেখানেও ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? নেতা নির্বাচন করবেন, সেখানেও ভেজাল। আমরা নামাজি নেতাকে নামাজি নেতাকে সাপোর্ট না করে বেনামাজি নেতাদেরকে সাপোর্ট করে আমরা সেখানেই চলি। সুতরাং সেখানেও কিন্তু নেতা নির্বাচন করতে গেও সেখানে ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? সঠিক যারা তাফসীর করেন, সঠিক যারা কোরআনের দায়ীল আল্লাহ ভাবে তাফসীর শুনতে চাই না, ভেজাল মার্কা বক্তাদেরকে নিয়ে আজকে সবচেয়ে কোরআনের তাফসীর করানো হয়, সেখানেও ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভেজাল। যেখানেই যাবেন কমিটিদের বলবেন, সেখানেও ভেজাল আছে না নাই? আমার বন্ধুরা আফসোস লাগে, দুঃখ লাগে, কত কষ্ট করে বন্ধুরা লক্ষ্য করুন, সব জায়গায় ভেজাল। আফসোস লাগে, দুঃখ লাগে, অসংখ্য কমিটি আছে, তারা তাফসীর মাহফিল দেওয়ার জন্য তারা পেরেশানিত হয়ে যায়। কিন্তু ওই তাফসীর মাহফিলের যিনি সভাপতি থাকেন, ওই যুব কমিটির তিনি পর্যন্ত মাথায় টুপি দেয় না, তিনি নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত পড়ে না। ওই কমিটির ভিতরেও ভেজাল আছে। কথা বলুন ঠিক না বেঠিক? যে ডিপার্টমেন্টে যাবেন সেই ডিপার্টমেন্টে ভেজাল। আমার বন্ধুরা ঈমানের ভিতরেও ভেজাল। কেমন ভেজাল লক্ষ্য করুন আমার বন্ধুরা, লক্ষ্য করুন। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ, অর্থাৎ সমস্ত সবকিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু আপনি আমি যদি সেটাকে বিশ্বাস না করে আপনি মুসলমান পরিচয় দেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাইতে নামাজ পড়েন, দিনের কর্মসূচি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন, আপনি সব কিছু করলেন, কিন্তু আফসোস থাকে, দুঃখ লাগে, আপনি কোরআন মোতাবেক জীবন করলেন না, আপনার ভিতরেও ভেজাল ঢুকেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, যদি আপনি আমি সব জায়গায় বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি কোনো মুসলমানের সন্তান বিশ্বাস করে, তার ঈমান থাকে না, ঈমান নামের বেঈমান হয়ে যায়। আর কোনো বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন শিরিক মুক্ত ঈমান আপনাকে থাকা লাগবে। শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে তাহলে আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন। আর ঈমানের ভিতরে যদি আপনার শিরিক ঢুকে যায়, ওই ঈমানদার আপনি আল্লাহর জান্নাত পাবেন না, মৃত্যুর পরে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? পুজুমণ্ডলে গেলে কয় আমি ঠিক আছি, আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে উৎসব সবার। এই কথা যদি কোনো মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে, খোদার কসম তার ঈমান থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ উৎসব সবার হতে পারে না, ধর্ম যার উৎসব সবার, এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে এই বাংলাদেশে মানুষের ইমানদার অনেক খুঁজে পাওয়া যায়, সঠিক ইমানদাররা খুঁজে পাওয়া যায় না। ইমানদার মুখে বলে, এবার দাবিতে বিশ্বাস করে, কিন্তু দেহের ভিতরে সেই ইমান নাই। ইমান নামের ভেজাল মার্কা মুসলমান থাকার কারণে আজকে বাংলাদেশের বুকে সবচেয়ে মুসলমান মার খায়। এই জন্য আল্লাহ পাক বলেন শিরিক মুক্ত ঈমান আপনাকে থাকতে হবে, সেই ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, ঈমানটা থাকবে তরুতাজা, ঈমানটা থাকবে সবচেয়ে দামি। আবার বন্ধুরা লক্ষ্য করুন, জমির যেমন দলিল না থাকলে জমির কোনো মূল্য থাকে না, আপনার আমার ঈমান না থাকলে আল্লাহ তাআলার কাছে আপনার আমার কোনো দাম থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ঈমান কিভাবে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা নিয়েছিলেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ঈমানের পথে ছিল, হকের পক্ষে ছিল, ইসলামকে বিজয় লেখার জন্য তারা কাজ করেছে, তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছে সঠিকভাবে। এই সমাজ যদি সঠিকভাবে ঈমান যদি আপনি আনতে চান, আপনাকে পর্যন্ত ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই কালেমার দামাত দিয়েছিল, ঈমানের পথ অবিচল ছিল, হকের পক্ষে ছিল, তাই তো বিশ্ব নবীকে নির্যাতন করা হয়েছে, নিষ্ঠুরতা চালানো হয়েছে, মিথ্যা মামলা পর্যন্ত খাওয়া লেগেছে, বিশ্ব নবীকে মাথা হেলমেট পেরেছে, নিজের দেহে রক্ত পর্যন্ত ধরেছে, এই ঈমানের পথে অবিচল থাকার কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পথে অবিচল থাকার কারণে তাকে কত কঠিন বড় বড় পরীক্ষা দেওয়া লেগেছিল। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক তাকে পাশ করালেন। গোটা পৃথিবীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানবে যারা, ইব্রাহিমের রূহানি সন্তানগুলো মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। আর যারা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে অন্য কোন মানুষের পিতাকে যারা জাতির পিতা মেনে এই দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, খোদার কসম তাদের ঈমান থাকতে পারে না, তারা বেঈমান হয়ে যায়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এইভাবে প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে আল্লাহ পাক, সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, ঈমানের পথে অবিচল থাকবে যতক্ষণ, আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সেটাও বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানের পক্ষে আছে আর কারা এই দুনিয়াতে কারা মিথ্যাবাদের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর সাহাবীরা পর্যন্ত এই ঈমানের পথ অবিচল ছিল, নবীর সাহাবীরা পর্যন্ত বলে এই নবীর সাহাবীরা পর্যন্ত ঈমানের পথ অবিচল ছিল। একজন নবীর প্রিয় সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ নবী একজন প্রিয় সাহাবী ছিল, যুবক মানুষ, সাহাবীর নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় সাহাবী। এই সাহাবী পর্যন্ত কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছিল আমার বন্ধু একটু লক্ষ্য করুন। বয়সটা অনেক হয়ে গেল। আল্লাহ নবী একদিন হঠাৎ করে মিকদাদকে জিজ্ঞাসা করলেন, মিকদাদ তুমি কি বিবাহ করবে না? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মিকদাদকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিবাহটা কার্যক্রম সম্পাদন করে নেব। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মিকদাদকে অনুমতি দিয়ে দিলেন। কিছুদিন পরে মিকদাদ বিবাহ করলেন। বিবাহ করার পরে আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বিবাহের কার্যক্রমটা সম্পাদন করলেন। করার পরে প্রত্যেকটা যুবক মেয়ে এবং ছেলের, প্রত্যেকটা যুবক এবং মেয়ে এবং ছেলের জীবনের একটা রাত সবচেয়ে বড় দামি, সেই রাতটার নাম হচ্ছে বাসর ঘর। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী চলে গেলেন বাসর ঘরে, দরজাটা লটকাই দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ সুন্দরভাবে ঘরে ঢোকার পরে উজু করলেন। উজু করার পরে স্ত্রীকে বলে, স্ত্রী তুমি একটু অপেক্ষমান থাকো, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, নফল নামাজ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন ঘরের ভিতরে। 2 রাকাত নামাজ যখন তিনি পড়লেন, সঙ্গে সঙ্গে মনটা আরো খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরো 2 রাকাত নামাজ পড়া শুরু হয়ে গেল। এইভাবে অসংখ্য নামাজ তিনি পরিসমাপ্ত করলেন। স্ত্রী বলে, আমার স্বামী, প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মেয়ের বাসর ঘরটা অত্যন্ত দামি। ও আমার স্বামী, তাড়াতাড়ি আপনি আমার বাসর ঘরে আমার ঘরে চলে আসুন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ বলল, ও আমার স্ত্রী তো অপেক্ষমান থাকো, আমি আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে নামাজ আদায় করে। আর বর্তমান যুবকেরা বাসর ঘরে দরজা আটকানোর পদে স্ত্রীর সাথে ছবি তোলে, সেটাই পোস্ট করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর বর্তমান বাংলাদেশের যুবকেরা তারা প্ল্যান করে বাসর ঘরে আমার স্ত্রীর সাথে কিভাবে সেলফি তুলবো, সেটা জনগণের হক আমাকে মেটাতে হবে। এই জন্য তারা সেলফিতে সুন্দর করে ছেড়ে দেয়। তারা চিন্তা করে আমি হক আদায় করছি, আর আমার বন্ধুরা যারা আছে সবার হক পূরণ করার জন্য ছবি ছেড়ে দিয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? ওর মতন ম্যাড, ওর মতন পাগল, ওর মতন অ্যাবনর্মাল বাংলাদেশের বুকে আর একজন থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ নামাজে স্ত্রী ডাকে, স্ত্রীকে বলো, স্ত্রী তুমি অপেক্ষমান থাকো, আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছি। এবার মিকদাদ কিছু নামাজ আদায় করার পরে কোরআন শরীফটা তিনি নিলেন। সূরা রহমান পড়া শুরু হয়ে গেল। সূরা রহমান পড়া শেষ হয়ে গেল। সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল। সূরা ইয়াসিন পড়া শেষ হয়ে গেল। সূরা মুলক পড়া শুরু হয়ে গেল। সূরা মুলক পর্যন্ত শেষ হয়ে গেল। স্ত্রী আর তার যৌবনের তারুণ্যে বাসর ঘরে ছটপট করে। আর স্ত্রী মিকদাদকে বলে, আমার স্বামী, জীবনে আজকে রাতটা চলে গেলে আমার জীবন থেকে সবচেয়ে অখুশি হয়ে যাব। ও আমার স্বামী, একটি বারের জন্য আপনি কি আমার খাটে আসবেন না? আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ বলল, ও আমার স্ত্রী, তুমি শুনে রাখো, আমি কোরআন তেলাওয়াত যতটা মজা পেয়ে গেলাম, নামাজে যত মজা পেয়ে গেলাম, ও আমার স্ত্রী তুমি অপেক্ষমান থাকো, কিছু সময় পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ে, তার ভালো লাগে, মজা লাগে।
তিনি নামাজ পড়ে আল্লাহর সম্মুখে হাজির নাজির জেনে পর্যাপ্ত পরিমাণ তার ভালো লেগে যায়। আস্তে আস্তে করে সময় তো অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার বন্ধুরা আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ফজরের নামাজের আযানটা ভেসে আসলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী মিকদাদের কানে যখন সেই মসজিদের আযানটা পরিচালিত শুনে আসলো তার কানের ভিতরে, সঙ্গে সঙ্গে তিনি দেরি করলেন না, স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি নামাজটা ফজরের নামাজটা পড়ে নাও, আমি তোমার স্বামী, আমি নামাজটা আদায় করার জন্য মসজিদের নববীর দিকে রওনা দিলাম। ও আমার স্ত্রী তুমি নামাজ আদায় করো, আমি পর্যন্ত নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করে রওনা দিলাম। আমার বন্ধুরা আল্লাহ নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজটা আদায় করলেন আর তার নামাজ আদায় করার জন্য মসজিদের নববীতে চলে গেলেন। আমার বন্ধুরা বিশ্বনবীর ইমামতিতে নামাজ সব পরিসমাপ্ত হয়ে গেল। তার হাতের ভিতরে বছর করে সেই ফুল সজ্জা রাতের সেই দৃশ্যমান নতুন পাঞ্জাবি সবকিছু। আল্লাহ নবীর প্রিয় সাহাবী এবার নামাজটা পরিসমাপ্ত হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজটা আদায় করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, বাকি নামাজ বাদ একজন ব্যক্তি একজন সাহাবী তোমরা ফিরে যাবে না, আমি তোমাদের সাথে আখেরি জামানার নবী কিছু কথা বলতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রুজির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এত অর্থনৈতিক যা কিছু করাবে, মৃত্যুর পরে আপনি আমি কি কিছু নিয়ে যেতে পারবো? জোরে বলেন পারবো? সব দুনিয়াতে পড়ে থাকবে। আমল যদি ভালো হয়, ঈমান যদি ঠিক হয়, ওই কবর আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বিশ্বনবীর নামাজ শেষ করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে। তাবুক যুদ্ধের ঘোষণা করলাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে। তোমরা কে প্রস্তুত গ্রহণ করে আছো? কে কে নামটা একটু আগে আগে লিখে দাও। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাত উঁচু করে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নবীর প্রিয় সাহাবী মিকদাদের নামটা 1 নম্বরে লেখাইয়ে দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অসংখ্য সাহাবীর মধ্যে থেকে মিকদাদ তিনি হাতটা উঁচু করে দিলেন। আমার বন্ধুরা নামটা লিখিয়ে দিলেন। অসংখ্য সাহাবী লেখানোর পরে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, যে কয়জন সাহাবী জিহাদের ময়দানে নামটা লেখালে আমি নবী অনুমতি না দিলে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে না, তোমরা মসজিদের নববীর ভিতর অপেক্ষমান থাকবে। আমার বন্ধুরা যত সংখ্যক সাহাবী সেদিন নাম লিখিয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরামগণ সেদিন মসজিদের নববীর ভিতরে ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়, আল্লাহ নবীর প্রিয় সাহাবী পর্যন্ত বাড়ি ফিরে যায় না, স্ত্রী অপেক্ষমান বাসর ঘরে। আমার বন্ধুরা যখন সন্ধ্যা হয়ে গেল, তিনি জানতে পারলেন মসজিদে নববীতে আমার স্বামী আছেন, কিন্তু জিহাদের ময়দানে বিশ্বনবীর কাছে নামটা লেখানো হয়েছে। এরপরে সুন্দর একটা চিঠি লিখলেন, ও আমার প্রিয়তম স্বামী, আমার চেয়ে তুমি আমার কাছে সবচেয়ে দামি। প্রত্যেকটা মেয়েদের রাতে আসছে বাসর রাত, সবচেয়ে সুন্দর মন এবং সুন্দর ভাই, কিন্তু সেই রাতটা আমি হারিয়ে ফেলেছি। ও আমার স্বামী, আপনি কি বাড়িতে ফিরে আসবেন না? আমার বন্ধুরা এই সুন্দর একটা চিঠি বিশ্বনবীর প্রিয় সাহাবী নিজের স্বামী
মেঘদাদের কাছে তিনি পাঠিয়ে দিলেন। মেঘদাদ যখন চিঠিটা রাখলেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মেঘদাদকে দেখে বলল, মেঘদাদ, কেন তোমার চোখে পানি? একটি বানের জন্য জানতে চাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবীর চোখের পানি দেখে আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, মেঘদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়েছিলেন, আমি বিবাহ কার্যক্রমটা সম্পাদন করেছিলাম, বাসর ঘরে কোরআন তেলাওয়াত করেছিলাম, নামাজ আদায় করেছিলাম। স্ত্রী কতবার আমাকে খাটো, অর্থাৎ বাসর ঘরে আমার স্ত্রী কতবার আমাকে ভালোবাসার জন্য ডাকলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজে মজা পেয়ে গেলাম, কোরআন তেলাওয়াতে মজা পেয়ে গেলাম। আস্তে আস্তে করে সময়টা অপেক্ষমান হয়ে গেল, অপেক্ষাটা শেষ হয়ে গেল। ফজরের নামাজটা পরিচালিত, আজানটা পরিচিত হলো। আমি নবীর সাহাবী চলে আসলাম মসজিদে নববীতে। আপনি যাহাদের নামটা লেখালে দিলেন, আমি 1 নম্বরে লেখালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটি বারের জন্য বাড়ি ফিরে যেতে বলে দেখা করার জন্য, কিন্তু আমি যেতে পারি না। আপনি 3টি দিনের জন্য অপেক্ষমান করতে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আমার সাহাবী মেঘদাদ, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার আসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন অতিবাহিত হওয়ার শেষ মুহূর্তে স্ত্রী পর্যন্ত একটা চিঠি লিখলেন স্বামীর কাছে, মেঘদাদের কাছে, ও আমার স্বামী, জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, একটিবারের জন্য ভালো করে আপনাকে আমি দেখতে পারি নাই, চেহারাটা কেমন সেটাও দেখতে পারি নাই, না জানি জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে গেলে কিভাবে আমি আপনাকে চিনবো। একটিবারের জন্য নবীর কাছে ছুটি নিয়ে আপনি আমার কাছে চলে আসুন, আপনার সাথে একটু দেখা করতে চাই। দ্বিতীয় চিঠিটা এইভাবে যখন বিশ্বনবীর প্রিয় স্বামী মেঘদাদের কাছে লিখলেন, মেঘদাদ চিঠিটা পেয়ে গেলেন, দেখলেন চিঠিটা বাবার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী মেঘদাদকে বলে, মেঘদাদ, কেন তোমার চোখে পানি? একটিবারের জন্য জানতে চাই। আল্লাহ নবীর প্রিয় স্বামী মেঘদাদকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর প্রিয় স্বামী মেঘদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রী বাসর ঘর থেকে আমার কাছে চিঠি লেখে একটিবারের জন্য সাক্ষাৎ করার জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে লাভ লিখেছি, অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, মেঘদাদ, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার পুরস্কার আসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর দ্বীনের জন্য, ঈমানকে বাঁচানোর জন্য করে পরীক্ষা দিয়েছিল। একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, আর আপনি আমি একজন মেয়ের জন্য পাগল হয়ে যাই, কথা বলুন ঠিক না বেঠিক? আপনার একটা মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু নবীর সাহাবায়ে কেরামরা পর্যন্ত বিশ্ব সুন্দরী মতন করে তাদের স্ত্রী ছিল, তারা সেটাকে অপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য তারা জিহাদের ময়দানে জীবনটা পর্যন্ত দিয়েছিল, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, এরপর কি হয়ে গেল? নবীর প্রিয় সাহাবী মেঘদাদ দ্বিতীয় চিঠিটা পাওয়ার ক্রন্দন শুরু হয়ে গেল। তৃতীয় দিন এবার অতিবাহিত হচ্ছে। নবীর প্রিয় স্ত্রী, নবীর প্রিয় সাহাবী মেঘদাদের স্ত্রী 3য় নম্বর চিঠিটা লিখলেন। চিঠিটা লেখেন স্বামীর কথা বললেন, ও আমার স্বামী, জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, একটিবারের জন্য আপনি আসুন, আপনার চেহারাটা দেখতে চাই। চিঠিটা 3য় নম্বর চিঠি পেয়ে গেলেন মেঘদাদ, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করা শুরু হয়ে গেল কাঁদা, কিন্তু তিনি নবীর কাছ থেকে অনুমতি পারলেন না। 3য় দিন অতিবাহিত হয়ে গেল। 4র্থ দিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে আল্লাহ নবীর প্রিয় সাহাবী মেঘদাদের কাল্লা বরাবর একটা কোপ পেয়ে গেল। তিনি দুনিয়ার মাঝ থেকে হাসতে হাসতে আল্লাহর মেহমান হিসাবে তিনি চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠা হয়ে গেল, জিহাদের ময়দানে শেষ হয়ে গেল, অর্থাৎ যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলমান। আমার বন্ধুরা, বিশ্বনবী ঘোষণা করলো, এই যুদ্ধে যত সাহাবী মৃত্যুবরণ করেছে সমস্ত সাহাবী আমার সম্মুখে নিয়ে আসা হোক। সমস্ত সাহাবীর লাশগুলো আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। হঠাৎ করে বিশ্বনবী দেখলেন তার প্রিয়তম সাহাবী, সেই বাসর ঘরে সাহাবী মেঘদাদ, তার সম্মুখে লাশটা নিয়ে আসা হলো। দেখার সঙ্গে সঙ্গে নবী কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদার বলে, আল্লাহ, আমার প্রিয়তম সাহাবী মেঘদাদ বাসর ঘরে স্ত্রী
এক নয়, দুই নয়, 3টি বার জন্য চিঠি লিখলো, একটি বারের জন্য তাকে দেখার জন্য। কিন্তু নবীর সাহাবী ইমান মর্যাদা, ইমান থেকে এতটাই তার মর্যাদা, ইমানটা এতটাই তার বেশি ছিল, ইমানের পাওয়ার এতটাই ছিল, জিহাদের ময়দান থেকে 1 ইঞ্চির জন্য সরে দাঁড়ায় নাই। সেই সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। আল্লাহ মেঘদাদ ততদিন পর্যন্ত বেঁধেছিল, আমি মেঘদাদের প্রতি সন্তুষ্ট ছিলাম, আপনি সন্তুষ্ট হয়ে যান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলুন। আমার বন্ধুরা, নবীর দোয়া কবুল হয়ে গেল। আসমান থেকে ঘোষণা আসলো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি ক্রন্দন করো না, তুমি কেঁদো না, মন খারাপ করো না। আসমান থেকে ঘোষণা আসলো, এই মেঘটা তো হচ্ছে আল্লাহর জান্নাতে মেহমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে বিশ্বনবীর ইমামতিতে দাফন কার্য শেষ হয়ে গেল। দেখলেন একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে আসলেন, রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী উত্তর দিলেন। সঙ্গে সঙ্গে মেঘদাদের স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না? আমার পরিচয় আপনাকে আগে দিই, আমি হলাম আপনার প্রিয়তম স্বামী মেঘদাদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে বিবাহ করে বাসর ঘরে অপেক্ষমান ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমার স্বামীর সংবাদটা একটু জানতে চাই। যখন মেঘদাদের স্ত্রী কথা বললেন, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, দাড়ি মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়ে। নবী বলো, মেঘদাদের স্ত্রী, তুমি শুনে দেখো, তোমার স্বামী কিছুক্ষণ আগে দাফন করে দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করলাম। ও মেঘদাদের স্ত্রী, তুমি শুনে রাখো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করে জীবন যাপন করতে পারো, আমি নবী বলছি, তোমার স্ত্রী, তোমার স্বামী মেঘদাদের সাথে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের উত্তম বাসর ঘরের ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ইমান বৃদ্ধি ছিল, নবী দেখেছিলেন জিহাদের ময়দানে ডাক দিয়েছিলেন বিশ্ব নবী, সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী নতুন স্ত্রী বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য, ইমান রক্ষার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসি নাই। আজকে বাপুরবাসী আপনাদেরকে বলতে চাই, নবীর সাহাবীর মতন করে যদি ইমান নিয়ে এই সমাজে আল্লাহর কোরআনের বিজয় লাভ করার জন্য যদি বিন্দু বিন্দু রক্ত লাগে, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হাত নামান। বিশ্বনবীর প্রিয় সাহাবী মেঘদাদ পুরস্কার পেলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাত। 2 নম্বর পুরস্কার পেলেন, আল্লাহ রাসূল বললেন, ও মেঘদাদের স্ত্রী, তোমার জন্য বাসর ঘর সাজানো হবে জান্নাতে। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই পৃথিবীতে নবীকে সবচেয়ে সাহায্য করেছেন। রাসূলের প্রিয় যুবক সাহাবীগণ, আজকে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশের বুকে যদি আল্লাহর কোরআন রাজ কায়েম করার জন্য যদি উহুদ খন্দকের মতন করে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা বলুন জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, হস্তে হস্তে বিদায় গ্রহণ করেছিল, আরেকবার যদি উহুদ খন্দকের মতন করে মাথায় কাপড়ের কাপড় বেঁধে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের পক্ষে নামতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, টুডান তোমার গোটা পৃথিবীর স্থানকে হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। সুতরাং ঐক্যবদ্ধ হতে হবে। এই দুনিয়াতে বাঁচবো ততদিন, আল্লাহর কোরআনের আহকামের পক্ষে থাকবো ততদিন। এই দুনিয়াতে বাঁচবো ততদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন। আল্লাহর কোরআনের পক্ষ থেকে একজন মুসলমান 1 ইঞ্চি সরতে পারে না। কারণ এই দিনের পথে টেকতে পারলে, এই দিনের পথে জীবন দিতে পারলে আপনার আমার মর্যাদা দিয়ে দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মেঘদাদের প্রথম পুরস্কারের ছিল জান্নাত। আল্লাহ পাক সেটাই বলছে, যারা সঠিকভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে তাদের জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মেঘদাদের অনুসারী আজ গোটা পর্যন্ত পাওয়া যায়।
আল্লাহ পাক বলছেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার সবকিছু একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, ইমানদার তারাই হবে, ইমানদার তারাই হবে যারা জালিম স্বৈরাচারের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। যারা ইমানদার হবে দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। তার বাস্তব প্রমাণ হলো এই বাংলাদেশের মুখে এমন এমন লোক ছিল যারা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে এক মিনিটের জন্য তারা জান ভিক্ষা চাই নাই। তারা বলেছিল আমাদের জানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জান যদি ভিক্ষা চাইতে হয় আল্লাহর কাছে যাবো, কোনো মানুষের কাছে জান ভিক্ষা চেয়ে ইমান নষ্ট করতে রাজি নয়। ইমানদার হবে তারা যুগে যুগে জালিম স্বৈরাচারের কাছে কোন ইমানদার পর্যন্ত মাথা নত করে নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত আগুনে পড়েছে, বুকের উপরে তাদেরকে পাথর ধরা হয়েছে। খাদিজা বিশ্বনবীর প্রিয় মহিলা সাহাবায়ে কেরামদের মতন করে বুকের উপরে রক্ত ঢেলেছে, পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। ইমানদারেরা ইমানের পথ থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। এই বাংলাদেশের অন্যতম ইমানদার হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তোমার কথা শুনলে কামড় জোড়ে। তোমার এত যোগ্যতা, কাবা চত্বরে গিয়ে 2 রাকাত ফ্রি ভাবে নামাজ পড়ার যোগ্যতা পর্যন্ত নেই, আর তুমি মিয়া সেই লোকের ভুল ধরো। কথা বলুন ঠিক না বেঠি? তোমার এত যোগ্যতা, সেখানে গিয়ে চুম্বন দেওয়ার ক্ষমতা নেই, চেয়ার পাওয়ার ক্ষমতা নেই। তিনি পেয়েছিলেন কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণে। তিনি পেয়েছিলেন, দুনিয়াতে সম্মান হয়েছেন কোরআনের জন্য। তোমার জীবনটাই কোরআনের জন্য দিয়ে দাও। এই কোরআনের সাথে তোমার সম্পর্ক তৈরি করো। আল্লাহর রাজ কায়েমের পক্ষে থাকো। আল্লাহর কোরআনকে ভালোবাসো। ভালোবাসা, দোয়া অটোমেটিক তোমার জন্য তৈরি হয়ে যাবে। আর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। এই দুনিয়াতে মৃত্যুবরণ করবেন, স্ট্যাটাস দেবেন, আলহামদুলিল্লাহ বলা শুরু করবে। আছে না নাই? আর জোরবেন আছে না নাই? প্রিয় বন্ধুরা, আল্লামা সাঈদী তিনি যিনি গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ হক্কানি আলেম। তিনি এমন একজন আলেম, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য তিনি মাথা নত করি নাই। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আলেম হতে হবে এমন আলেম, কোন জালিম স্বৈরাচারের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না। আমার বড় ভাই ইরশাদ কেরাসটি চেয়েছিলেন, ওটা বাংলাদেশের জীবন্ত কম্পিউটার থেকে বলা হয়। মুফতি আমির হামজা তিনি জেল থেকে বেরোনোর পরে তার ইমানের তেজ এতটাই বেড়েছে, কোন জালিম স্বৈরাচারের কাছে এখনো পর্যন্ত মাথা নত করে না। সুতরাং ইমানদারেরা পড়ে পড়ে যেমন একটা মাটির কলসি, যেমন তাকে পড়ে পড়ে তাকে পরিপক্ত হতে হয়। আমরা যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থার পক্ষে, আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থার পক্ষে থাকবো, আল্লাহর কোরআন রাজকামের পক্ষে থাকবো, পুড়ে পুড়ে জীবন শেষ হয়ে যাবে। ইমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরবো না। সুতরাং ইমানের রাস্তা থেকে সরবো না। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার সময় সংক্ষেপ, এই জন্য আমি আর সামনে এগোতে পারবো না। উপস্থিতি 2 নম্বর, যদি আপনি যদি জান্নাত পেতে চান, 2 নম্বর কাজ যেটা করতে হবে, আল্লাহর ব্যবসা করা লাগবে। কি ব্যবসা করা লাগবে? জোরে বলেন না কেন? 2 নম্বর, আল্লাহর ব্যবসা করা লাগবে। কিসের ব্যবসা? যে ব্যবসার ভিতরে কোনো